গাইস 40 কেবি জেনারেটর সার্ভিসিং হলো। জেনারেটর ব্র্যান্ড হচ্ছে অ্যাবজেকশন P3। আমাদের এখন সার্ভিসিং কমপ্লিট। এখন আমরা স্টার্ট দেব জেনারেটর। তো গাইস আসেন স্টার্টটা দেখেন কিভাবে দেই। আর এখানে আমরা এখন দেখলো আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ তো এখন আমরা স্টার্টে চলে যাব। পড়লে অনেক ময়লা ছিল, তো ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করলাম। তো এখন আমরা স্টার্টে চলে যাব। ব্যাটারি পানি দেখলাম, ব্যাটারি পানিগুলো দিয়েছি। তো ব্যাটারি পানি কম ছিল, অনেকটাই দিয়ে দিছি, দিয়ে দিছি। তো এখন চারপাশে আমাদের ক্লিন করা শেষ। এখন আমরা স্টার্টে চলে যাব। এখন স্টার্টে চলে যাচ্ছি। এখন আমরা জেনারেটর স্টার্টে যাবো। এটা এসি পাম্প হাওয়া ছাড়ানোর জন্য আমি এটা খুলে রাখছিলাম কানেকশনটা দিয়ে দিলাম। এখন স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হবে এখন। তো এই দেখেন কাজ এখন হচ্ছে 1 সেকেন্ড পরে এখন স্টার্ট। এখন আমরা জেনারেটর বন্ধ করলাম। আঙ্কেল আপনি চলাতে চাইলে এইখানে নিয়ে আসতে হবে। এইখানে আনবেন কেমনে? এটা দিয়ে দিবেন 1 2 3। এখন কিন্তু ম্যানুয়াল স্টার্ট। এখন স্টার্ট হবে, দেখেন। এখন আবার এইখানে নিয়ে আসতে বন্ধ করতে হবে। পারবেন? এখন ম্যানুয়ালে আছে স্টার্ট, কিন্তু কারেন্ট গেলেও হবে না। কারেন্ট মানে আপনি না চালালে চলবে না। এখন অটোতে দিবেন। এই যে অটোতে দিতে গেলে কী করতে হবে? এই 1 2। এখন অটো। এখন আপনার কারেন্ট চলে গেলে জেনারেটর অটো স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাজ আপনার, আর কোনো কাজ নেই। তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। তো এখন আমরা বের হয়ে যাবো। তুমি ওই ঢাকনাটা ওটা করে দাও। ঢাকনা মোছা শেষ? ওটা উঠাই দাও, আগে যেমন ছিল তেমন করে দাও। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা বের হয়ে যাব। তো এই ডাক্তারের একটু কাজ ছিল। ওটা থাক। এই যে ডাক্তার ওটা ছিল, এই হচ্ছে হাইড্রোলিক। এই হচ্ছে জেনারেটরের ভিতরে আমরা ওয়াশ করেছি। এত পরিমাণ ময়লা ছিল যে ওয়াশ করতে আমাদের অনেক সময় লাগলো। এত পরিমাণ ময়লা ছিল জেনারেটরে, অনেক দিন যাবত হয়তো বা 2-3 বছর ধরে সার্ভিসিং করা হয় না। তাই আমরা এত পরিমাণ ময়লা পাইছি যে অনেক কষ্ট হয়েছে আর কি এগুলো পরিষ্কার করতে। এই হলো অবস্থা। তো ভিডিওটা আপনারা দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। ধন্যবাদ। অবশ্যই শেয়ার করবেন। আমরা যে কোনো ধরনের জেনারেটর আমরা সার্ভিসিং করে থাকি। দেখি এখন আমরা বের হয়ে যাবো। কাটিং করে দেবো।